মা, কখন এলে? এই তো রে বাবা, এলাম একটু আগে। ও আচ্ছা, ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া, এখানে আয় দেখি। তুই আমার ওই পরিতোষ বাবার মেয়ে তো? হ্যাঁ। ও বাবা, ঠিক চিনেছি। কত বড়টা হয়ে গেছি, এইটুকু দেখেছিলাম তোর বাবার কাছে তখন এসেছিলাম। বাহ, ভালো। বড় তো হতেই হবে। তুমি ভালো আছো তো? আর এই বয়সে কেমন থাকবো বল, পায়ের ব্যথা। এই নাতি নাতনিগুলোর একটু বিয়েটা হয়ে যায়, দেখে যাই ব্যাস, তাহলেই শান্তি। সেটা তো তাহলে হচ্ছে না পিসিমা। ও কি কথা, কেন রে? আরে আমার তো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি না, এখন চাকরি করব, অনেক ইচ্ছা আছে, সেগুলো তো আগে পূরণ হোক। তোর কি যে বলিস, মেয়ে মানুষের এত পড়াশোনা মানায় নাকি? আবার নাকি চাকরি? তোদের এই শহরের মানুষজন কিচ্ছু শিখলো না। মেয়ে মানুষ সংসার জীবন করবে, বাচ্চা মানুষ করবে, তবে তো মাইয়া হয়ে জীবন সার্থক নাকি? আমার নাতনিটার বিয়ে দিয়ে দিলাম গত বছর। এই তো আর কদিন পরেই আবার ছোট্ট বাচ্চা আসবে। ও আচ্ছা, একটু পড়াতে পারতে, তাহলে 5টা টাকার জন্য বরের কাছে হাত পাততে হতো না। কি যে বলিস তুই! মেয়ে মানুষ যদি বেশি পড়াশোনা করে তাহলে তার সংসারে মন বসবে না, তাই তো ল্যাটা চুকেই দিলাম। তোর বাবাকেও দেখি বলবো। ও বুঝেছি, বুঝেছি। তো তুমি নাকি আগের সপ্তাহে আসতে, কই এলে না এই সপ্তাহে? বাবা, আসতাম রে। ওই তো আগের সপ্তাহে কুম্ভতে গিয়েছিলাম, ঘুরে এলাম। ও, কেমন লাগলো তোমার কুম্ভ গিয়ে? খুব ভালো লাগলো। মনের সব পাপ ধুয়ে মুছে পূর্ণ করে এলাম। মনটা একদম না শুদ্ধি হয়ে গেছে, কি বলবো। পিসিমা, সব পাপ কিন্তু মোছে না। কেন রে? এই যে তুমি আমাকে পাপের যেই বচনগুলো দিচ্ছ, এগুলো কিন্তু তুমি জানো যে এটা ভুল বলছো, এটাও কিন্তু পাপ। আরে এই যে জোর করে মেয়েদের পড়তে নেই বেশি, মেয়েদের সংসার ধর্ম করতে হয়, এগুলো যে এখনকার দিনে বলা অন্যায়, শুধু অন্যায় নয়, এটা হচ্ছে মহাপাপ। এটা জেনেও তুমি, বুঝেও তুমি পাপ করছো। তাহলে পাপের আর কি স্খলন হলো বলো? কুম্ভ থেকেও তোমার কিন্তু কিছুই হলো না, আমার তাই মনে হচ্ছে আর কি।